আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটাউন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে আপনারা পেনিওর থেকে কীভাবে ওয়াইজের মধ্যে ডলার ট্রান্সফার করবেন। এটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমরা ফাইবারে কাজ করি, আসলে ফাইবার থেকে উইথড্র দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে পেনিওর। তো আসলে পেনিওর আমাদের সবসময় ডলার রেট কম দেয়, যে কারণে আমি এখানে পেনিওর থেকে সরাসরি ব্যাংকে উইথড্র না দিয়ে পেনিওর থেকে ওয়াইজের মধ্যে ডলার ট্রান্সফার করবো এবং ওয়াইজ থেকে আমি ব্যাংকের মধ্যে উইথড্র করবো এবং ভালো একটা রেট পাবো। তাছাড়া আপনার যদি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টের কাছ থেকে পেনিওরের মাধ্যমে পেমেন্ট নেন, তো সেক্ষেত্রেও আপনারা এই পেমেন্টটাও কিন্তু ওয়াইজের মধ্যে ট্রান্সফার করতে পারবেন এবং ওয়াইজ থেকে ব্যাংকে ট্রান্সফার করে ভালো একটা রেট পাবেন। তো এটা কীভাবে করবেন তার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন কথা না বলে এই মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমার এখানে যে আমার পেনিওর অ্যাকাউন্ট আছে, এখানে পেনিওর অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে নিলাম এবং এখানে আরও একটা কথা বলে রাখি, আপনার অবশ্যই এই প্রসেসটা কন্টিনিউ করার জন্য আপনার অবশ্যই একটা ওয়াইজ অ্যাকাউন্ট এবং পেনিওর অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে আমার যে পেনিওর অ্যাকাউন্ট আছে, পেনিওর অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে লিখে আছে ব্যাঙ্ক অ্যান্ড কার্ডস, এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফর উইথড্রয়াল, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে। তো লোডিং নিয়েছে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং অপর দিকে লেখা আছে ইউ ক্যান অ্যাড টু আই অ্যাকাউন্টস। এখানে আরও একটা বিষয় দেখাচ্ছে, এটা রিসিপিয়েন্ট অ্যাকাউন্টস। এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বাদে যদি অন্য কোথাও আপনার যে ইউএসডিটা আছে বা ডলারটা আছে এটা যদি ট্রান্সফার করতেছেন, তাহলে আপনাকে আর রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট যেখানে অপশনটা আছে এটা ইউজ করতে হবে। এবং আপনার যদি ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে আপনার উইথড্র করেন, তাহলে অবশ্যই আপনাকে ইউর অ্যাকাউন্টসের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে আমি ইউর অ্যাকাউন্টসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন টাইপের সেটা সিলেক্ট করতে হবে। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় যে টাইপটা আছে সেটা সিলেক্ট করবেন, অথবা আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে বিজনেস সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, তাই এখানে আমি পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে ওয়াইজের মধ্যে যেতে হবে। ওয়াইজের মধ্যে যাওয়ার পরে আমরা যেহেতু এখানে ইউএসডি ট্রান্সফার করব, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইউএসডিতে ক্লিক করতে হবে এবং আমার যে ইউএসডি ব্যাঙ্ক অ্যাকাউন্টস ডিটেলে দেওয়া আছে, আমাকে অবশ্যই এই ডিটেলসগুলো ইউজ করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ওয়াইজের মধ্যে এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি ওয়াইজ অ্যাকাউন্টও থাকে তাহলে এখানে আপনার কিন্তু এখানে যে আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এরকম কিছু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ইউজ করেই কিন্তু আমরা পেনিওর থেকে ওয়াইজের মধ্যে ট্রান্সফার করব। তো এখানে ইউর ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট টাইপ লিখে আছে। তারপর এখানে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সি হাউ টু ইউজ ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস, এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে আরও একটা বিষয়ে বিস্তারিত লিখে আছে। তো এখানে আপনারা যে বিষয়গুলো লিখে আছে নিজে নিজে পড়ে নেবেন, এটা আসলে আমার পড়াটা গুরুত্বপূর্ণ মনে করি না। তারপর এখানে যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনি যে ব্যাংকের মধ্যে ট্রান্সফার করবেন অবশ্যই আপনার ব্যাংকের নাম থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেখানে আমি দেখিয়েছি অ্যাকাউন্ট ডিটেলস, সেখানে আমাদের সরাসরি ব্যাংকের নাম পাবেন না। তো সেক্ষেত্রে এখানে কীভাবে ব্যাংকের নাম পাবেন এখানে বিস্তারিত বলাই আছে। এখানে যদি আমি সংক্ষেপে বলি তাহলে এখানে 026 এইটা রাউটিং নাম্বার যদি আপনার শুরু হয়, তাহলে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হবে কমিউনিটি ফেডারেল সেভিং ব্যাঙ্ক। এবং আপনার যদি রাউটিং নাম্বারে 084 থাকে, তাহলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিবেন আপনি ইউবল ব্যাঙ্ক অ্যান্ড ট্রাস্ট। তো আপনাকে এটা দিতে হবে। তো এখন আমি আমার যে ওয়াইজ অ্যাকাউন্ট ডিটেলস সেটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে আমার রাউটিং নাম্বার হচ্ছে 084 এবং এখানে যে ইউএসডি ডিটেলসটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন 084, এটা হচ্ছে ইভলভ ব্যাঙ্ক অ্যান্ড ট্রাস্ট, এটা হচ্ছে ব্যাংকের নাম। তো আমার যে ব্যাংকের নাম এটা হচ্ছে ইভলভ ব্যাঙ্ক অ্যান্ড ট্রাস্ট। পেনিওর অ্যাকাউন্টের মধ্যে যাব। যাওয়ার পর এখানে আপনার যে কারেন্টটি সিলেক্ট করবে, এখানে অবশ্যই আপনি যে এখানে কারেন্সির আপনার যে ওয়াইজের অ্যাকাউন্ট ডিটেলস নিয়েছেন সেখানে আপনার অবশ্যই ইউএসডি যদি নেন তাহলে আপনাকে এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেহেতু তাদের কারেন্সি হচ্ছে ইউএসডি, তো আপনাকে এই দেশটা সিলেক্ট করতে হবে।
এখানে দেওয়া আছে ডিফল্টভাবে বাংলাদেশ, তো আমি এখানে বাংলাদেশ ইউজ করব না, আমি এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা খুঁজে বের করবো। এবং দেখতে পাচ্ছেন একদম লাস্টে দেওয়া আছে, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে কারেন্সিটা ইউজ করবেন সেই কারেন্সিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে ইউএসডি কারেন্সি ইউজ করব, তো সেক্ষেত্রে এখানে ইউএসডিটা সিলেক্ট করব। ইউএসডি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই চাচ্ছে ব্যাংকের নাম, তো আমাদেরকে ওয়াইজ অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকের নামটা বের করতে হবে। এখানে আমি নামটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম এখানে এক্সপ্যান্ড করব, করার পর এখানে নেমটা আমি পেস্ট করব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে এই নামে কোনো ব্যাংক দেখাচ্ছে না, তো এখানে আদার এটা সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম আদার। তারপর এখানে ব্যাংকের নামটা দিবেন, আদার ব্যাংকের যেখানে নামের দেওয়ার অপশন আসছে, তো আমি এখানে দিলাম। দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখন ওয়াইজ থেকে নেমটা আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করলাম, করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার জানতে চাচ্ছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই ওয়াইজ থেকে নিতে হবে। এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে রাউটিং নাম্বার, আমি এখান থেকে রাউটিং নাম্বারটা নেব। তারপর এখানে আবার রাউটিং নাম্বারটা পেস্ট করব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট টাইপটাকে এটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং, তো আমি এখানে চেকিং সিলেক্ট করব, চেকিং অ্যাকাউন্ট। তারপর একটু স্ক্রল ডাউন করব এবং সিলেক্ট করব আই কনফার্ম দ্য ব্যাংক অ্যাকাউন্টস ডিটেলস অ্যাবভ। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। আপনার যে পেনিয়র অ্যাকাউন্ট আছে এই পেনিয়রের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে আছে এখানে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এখানে প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, তারপর আপনার যে পেনিয়রের পাসওয়ার্ড এটা দিতে হবে। তো আমি এখানে পূরণ করে নিলাম সব কিছু। পূরণ করার পর এখানে অ্যাড ব্যাংক এটা এখানের মধ্যে ক্লিক করতে হবে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তারপর এখানে দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হেডেড, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ইউজুয়ালি টেক্স 30 মিনিটস, মানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। তারপর হচ্ছে ওয়েল ইমেল হোয়েন ইউ ক্যান স্টার্ট উইথড্রয়িং টু দিস অ্যাকাউন্ট, তো আপনাকে ইমেল করা হবে যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে এবং উইথড্র করার মতো সিস্টেম অন করে দিবে। তারপর এখানে ব্যাক টু ব্যাংক অ্যাকাউন্ট সেটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে আমার যে ব্যাংক পেনিয়র অ্যাকাউন্ট আছে এখানে চলে আসছে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্যাংকটা অ্যাড করছি এটা হচ্ছে পেন্ডিং রিভিউ, তারা এখানে রিভিউ করতেছে, রিভিউ করার পর অ্যাপ্রুভ করবে। এবং আমি যদি এখন আমার যে ইমেলটা চেক করি তাহলে এখানে একটা কিছু ইমেল আসবে আশা করি। এখানে দেখতে পাচ্ছেন ইওর রিকোয়েস্ট টু অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টস আন্ডার রিভিউ, মানে এখানে রিভিউর মধ্যে আছে। তারপর আমি এখানে 10 মিনিট পরে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে দেখলাম আরও একটা মেইল আসছে, সেটা হচ্ছে ইওর উইথড্রয়াল মেথড হ্যাজ বিন কনফার্মড। তারপর আমি এখানে পেনিয়র অ্যাকাউন্টসের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ইজ এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভড। তারপর হোমের মধ্যে যাব, হোম থেকে দেখতে পাচ্ছেন আমার যে এখানে অ্যাকাউন্টের মধ্যে টাকা আছে এটা হচ্ছে 94.60 ইউএসডি আছে। তো এখন আমি এটা উইথড্র করব, উইথড্র করার জন্য এখানে উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই ব্যাংক সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এখানে আমার ওয়াইজের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করব। তো এখানে ওয়াইজের মধ্যে যে অ্যাকাউন্টটা ডিটেলস দেওয়া আছে এবং যে ব্যাংকটা আমি অ্যাড করেছি এটা এখানে অবশ্যই এই ব্যাংকটা সিলেক্ট করতে হবে। আমি এখানে এই ব্যাংকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফ্রম কারেন্সি আপনি যে ব্যালেন্স থেকে ট্রান্সফার করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ইউএসডি ট্রান্সফার করব, তো এখানে ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স ইজ 94.60 ইউএসডি। তারপর হচ্ছে অ্যামাউন্ট টু উইথড্র
এখানে আপনি কত ডলার উইথড্র করবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 25 ইউএসডি। আপনি এখানে সর্বনিম্ন 25 ইউএসডি ট্রান্সফার করতে পারবেন। তো এখানে আমার যতটা আছে মানে যত ইউএসডি আছে আমি পুরোটাই উইথড্র করব। এটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অ্যামাউন্ট টু ডিপোজিট, এখানে আমার কত অ্যামাউন্ট মানে ডিপোজিট হবে এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে ফি, এখানে ফি দেখাচ্ছে 1.89 ইউএসডি এখানে। তারপর হচ্ছে ডিসক্রিপশন অপশনাল, এটা আপনি দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নাই। এখানে আমি একটা কিছু লিখলাম, লেখার পরে এখানে রিভিউতে ক্লিক করব। আমি রিভিউতে ক্লিক করলাম। তারপর এখানে উইথড্র ডিটেলস দেখাচ্ছে আপনার ইউএসডি হচ্ছে আপনার ব্যালেন্স কারেন্সি, তারপর কোন ব্যাংকে যাচ্ছে, তারপরে অ্যামাউন্ট কত, সব কিছু এখানে দেখতে পারবেন। তারপর উইথড্রোতে ক্লিক করতে হবে, আমি একটা উইথড্রোতে ক্লিক করলাম। তারপর আপনার যে পেনিওর অ্যাকাউন্টের সাথে যে আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে, এই মোবাইল নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাকে অবশ্যই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো আমি আমার ফোনটা এখন চেক করবো এবং দেখবো কোনো ধরনের ভেরিফিকেশন কোড আসছে কিনা। তো আমি আমার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড পেয়ে যাবো এবং এখানে এটা লিখবো, লিখে তারপর সাবমিটের মধ্যে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফান্ডস আর অন দ্য ওয়ে, এখানে ইউএসডি ট্রান্সফার করছি বা উইথড্র করছি, এটা হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে আছে। তারপর আমি ব্যাক যাচ্ছি, ব্যাক যাওয়ার পর এখানে আবারও হোমের মধ্যে যাব। হোমের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ধরনের ইউএসডি দেখাচ্ছে না। তারপর এখানে দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশনের মধ্যে কোনো ধরনের আমি যে এখন উইথড্র করলাম এর সম্পর্কে কোনো ধরনের কোনো কিছু নাই। তো এটার জন্য কোনো টেনশন করার কোনো কিছু নাই। এখানে আমার 10 মিনিট পরে এখানে তারা আপডেট করছিল এবং দেখছিলাম যে আমার এখানে যে পেন্ডিংটা দেখাচ্ছিল, আমি এখানে 10 মিনিট পরে আবারও রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে উইথড্রটা করেছে এখানে ইভল ব্যাংক অ্যান্ড ট্রাস্ট, এখানে উইথড্রয়াল পেন্ডিং দেখাচ্ছে, মানে এখানে প্রসেসটা চলতেছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে এখানে আরও ডিটেলস দেখতে পারবো, ট্রানজ্যাকশন ডিটেলসটা এখানে দেখার পরে আমি এখানে একদিন পরে যখন আমার ইয়েটা ওয়াইজ অ্যাকাউন্ট চেক করলাম, এখন দেখতে পেলাম যে এখানে পেনিওর থেকে আমার যে উইথড্রটা করছিলাম সেই উইথড্রটা এখানে চলে আসছে। তারপরে এখন আমি দেখাবো কিভাবে আপনারা আবার এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করবেন। তো এখানে আমি যে ইউএসডি আছে সেই ইউএসডির মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন আছে, এখানে সেন্ড বাটনের মধ্যে ক্লিক করব। একটু সময় লোডিং নিতেছে। তারপর হচ্ছে আমার যে এখানে যত ইউএসডি আছে সেটা এখানে দেখাচ্ছে, ইউ সেন্ড এক্স্যাক্টলি, এখানে আমার যত ইউএসডি আছে সেটা দেখাচ্ছে। তারপর এখানে দেখাচ্ছে সেম কারেন্সি এবং ইন্টারন্যাশনাল, যেহেতু আমি এখানে ইন্টারন্যাশনাল ভাবে উইথড্র করবো তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করতে হবে। আমি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বোল্ড কারেন্সি সিলেক্ট করা আছে। এখন আমি এখানে বিডিটি সিলেক্ট করব। বিডিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে আমার যে ডলার রেটটা আছে সেটা দেখাচ্ছে, এখানে হচ্ছে 102 টাকা আছে বর্তমান ডলার রেট আমি যেটা যখন ট্রান্সফার করছিলাম। তো সেই মুহূর্তে আমি যখন গুগলে সার্চ দিলাম তখন দেখলাম যে গুগলের যে কারেন্সি রেট আছে সেখানে দেখলাম 101 টাকা দেখাচ্ছিল, কিন্তু আমি এখানে ওয়াইজের মধ্যে পেলাম 102 টাকা। এটা খুবই ভালো একটা মাধ্যম। তারপরে এখন আমাকে কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে। এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে এখানে কত ইউএসডি ফি কাটতে সেটাও কিন্তু দেখাচ্ছে, এখানে হচ্ছে 2.06 ইউএসডি তাদের ফি। তো আপনারা যদি মনে করেন যে আপনার এখানে এক্সট্রা একটা ফি কাটতেছে তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার একটা ভুল ধারণা। আমি এখানে যে ইউএসডিতে এখানে ফি কাটতেছে এবং পেনিওর থেকে যে ইউএসডি কাটছিল এখানে দুইটার ফি মিলিয়ে দেখলাম যে আমার যত ইউএসডি ফি কাটতেছে তার চেয়ে আমি বেশি কিন্তু এখানে পেনিওর যে আমি উইথড্র করবো ব্যাংক থেকে যে এবং যে রেটটা পাবো সেই রেট থেকে এখানে ফি কেটেও কিন্তু আমার এখানে লাভ হচ্ছে। তাই আমি এখানে ওয়াইজটা অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনার যে ইউর রিসিপিয়েন্টস এখানে আপনার যে পূর্বে যে অ্যাকাউন্টগুলোতে সেন্ড করেছিলেন সেগুলোর এখানে হিস্ট্রি দেখাবে। তো যেহেতু এখানে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে সেন্ড করবো অবশ্যই আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করবো এবং এটার মধ্যে ক্লিক করব।
তো একটু সময় লোডিং নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ডিটেলস অফ ইউর ট্রান্সফার, আপনার যে ট্রান্সফার আছে এগুলোর এখানে বিস্তারিত তথ্য দেখাচ্ছে। তারপর হচ্ছে রেফারেন্স, আপনি এখানে চাইলে একটা রেফারেন্স নেম দিতে পারেন। তারপর কনফার্ম অ্যান্ড সেন্ড, এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রসেসিংটা দেখাচ্ছে, প্রথমে টিকমার্ক, তারপর হচ্ছে প্রসেসিংয়ের মতো লোডিং নিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর ট্রান্সফার, আপনি চাইলে আপনার যে ট্রান্সফারটা করেছেন এটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এটার কী অবস্থায় আছে। তো অবশ্যই আপনাকে ট্র্যাক ইউর ট্রান্সফার এখানের মধ্যে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ডিং দেখাচ্ছে। তো এখানে এই অবস্থা আমি যখন উইথড্র করছিলাম, উইথড্র করার পর আমার একদিন পরে আমার যে ওয়াইজ থেকে আমার ব্যাংকের মধ্যে চলে আসছিল। সাধারণত এরকম একদিনই লাগে। তারপর আপনারা যদি ছুটির দিনগুলোতে উইথড্র করেন তো সেক্ষেত্রে আপনার 2-3 দিন বা একাধিক অনেক দিন লাগতে পারে। আপনারা জানান যে বাংলাদেশের মধ্যে শুক্রবার এবং শনিবার এই 2টা দিন হচ্ছে ব্যাংক বন্ধ, যে কারণে আসলে তারা এগুলো আপডেট করে না। তো আপনি অবশ্যই চাইবেন না এই যে ছুটির দিনগুলো আছে এই দিনগুলো বাদে উইথড্র করতে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি দেখে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলের যে নোটিফিকেশনটা আছে এটা অন করে রাখবেন। তাহলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।